একটা দুইজনেরটা চারজনেরটা 8 জনের, পরেরটা হইলো একদম ডাবল ডাবল, অর্ধেক অর্ধেক এরকম করে। আর আগে যে হাদিসটা পাইছো ওইখানে পরের হাদিসে তো দুইজনেরটা কয় চাইরের, কিন্তু আগে কি আছে দুইজনেরটা কয়জনের? 3 জনের। এবার 3জনেরটা 4 জনের, মানে যত জনের সে একজন বাড়তাছে, আর আগে হইলো যত জনের সে ডাবল বাড়তাছে। তো এই বাড়ার হারটা এরকম কেন? দুই রেওয়ায়তে দুই রকম কেন? এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হইলো এই এই কম লোকের খাবার বেশি লোকের জন্য যথেষ্ট, এর মানে কি? দুইটা কথা এখানে, দুইটা কথার একসাথেই শুনতে পারো। এটা হইলো যে মূলত পরের হাদিসে যে বলা হয়েছে যে একজনেরটা 2 জন, 2জনেরটা 4 জন, 4জনেরটা 8 জন, এর অর্থ হইল মানুষ যতটুকু খাবার সাধারণত খায়, বুঝতে পারছো? এর সে অর্ধেক খাবার এই যদি মানুষ খায় তাহলে লা ইয়াহলিকুল ইনসানু, মানুষের কোনো ধরনের শারীরিক ক্ষতি হইব না। যেই খাবারটা মানুষ সাধারণত খায় এর সে অর্ধেক খাইলেও কি মানুষ ক্ষতির সম্মুখীন হইব না, ক্ষতির সম্মুখীন হইব না। এর মানে সুতরাং এই যেই খাবারটা সাধারণত একজনে খায় এটা মানুষজন কোনো ধরনের ক্ষতি ছাড়াই কয়জনে খেতে পারে? 2জনে খেতে পারে, কারণ অর্ধেক খাবার দিয়েই কি হয়, ক্ষতির টিকা পাইছে মানুষজন অর্ধেক খাবার খাইলে খাওয়াটাও মানুষের জন্য যথেষ্ট। সাধারণত যেই খাবারটা মানুষ খায় এর অর্ধেক। এটা হইল একটা। আরেকটা ব্যাপার হইল যে একটা খাবারে বলা হয় যে আকালা ফা সাবিয়া। সাবিয়া মানে কি? তৃপ্ত হওয়া। এই সাদউল ওয়াহিদি, একজন মানুষের পরিতৃপ্ত হয়ে মানুষজন যে খাইতে পারে, এই পরিতৃপ্ত হয়ে মানুষজন খাইতে পারে যতটুকু খাবার, বা যতটুকু খাবার মানুষজন পরিতৃপ্ত হয় খায়া, এইটা কুতুল ইসনাইনি। কুত মানে কি? কুত মানে আগেরটা ছিল পরিতৃপ্ত হওয়া, আর কুত মানে হইল মানুষের প্রয়োজনীয় খাবার। কি হাদিসে কুত বলে দোয়া আছে তো, আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন কুতা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, আল্লাহ আমার পরিবারে আপনি জীবন ধারণ এর পরিমাণ রিজিক দান করে। তাহলে পরিতৃপ্ত হয়ে যে খাইতে পারে, সেই পরিতৃপ্ত হয়ে খাবারটা, একজনের পরিতৃপ্ত হয়ে খাবার যেটা, সেটা 2জনের জন্য কুত হইতে পারে। সাবন আর কুতের পার্থক্য বুঝছো? সাবন মানে পরিতৃপ্ত হয়ে খাবার, আর হইল কুত মানে হইল মানুষের প্রয়োজনীয় খাবার। তো একজনের পরিতৃপ্ত হয়ে একজন যেটুকু খায়, এটা 2জনের কি প্রয়োজনীয় খাবারের কাজ দেয়। তাহলে কমের খাবার বেশির খাবারের জন্য যে যথেষ্ট, এর অর্থ বললাম আমরা এটা, বুঝতে পারছো? তাইলে এই কম বেশির তারতম্যটা যে পাল্টাইলো, সেই কম বেশির তারতম্য পাল্টানোর কারণ একটা তো বললাম যে নিসফের কথা, তো নিসফ হিসাবে পাল্টাইছে। আর আরেকটা কথা হইলো এটা বিএতিবারিল আহওয়ালি ওয়াল মাকামাত, বিভিন্ন হালতের এতে পারে, বিভিন্ন মাকামের এতে পারে পাল্টায় আর কি। যেই সময় সাধারণ সময় যেটা, সেটা হইল প্রথম হাদিস যে 2জনেরটা 3জন। আর দুর্ভিক্ষের সময়, যেই সময় খাদ্যাভাব চলে, এই খাদ্যাভাবের সময় হইল 2জনেরটা কজন? 4জন। এটা অথবা এই হাদিসগুলি আরেকটা মাহমাল আছে, সেটা হইল যে খাবারের আয়োজনের উপরে মাহমুল। এটা খাবারের আয়োজনের উপরে মাহমুল মানে হইল যে এখানে বলা হইতাছে যেই জায়গার মধ্যে তোমাদের খাবার এর লোক হইল 2জন,
কয়জন কয়জন লোক? 2 জন লোক, বা আয়োজন করলা অনুষ্ঠান 4 জনের। কয়জনের? 4 জনের। 4 জনের অনুষ্ঠানের আয়োজন করলে তোমরা 4 জনের জন্য এমন খাবার পাকাও যে 8 জন হয়ে গেলে যেন খাওয়া যায়। এটা কোনো ধরনের মেহমানদারি ইত্যাদির সময় ওয়াসাতে দিল, এটার দিকে হাস উদ্বুদ্ধ করা। এই হইল এই হাদিস সংক্রান্ত কথা। এবং এটা পাল্টাইলো কেন? পাল্টানোর ব্যাপারে আমরা বললাম দ্বিতীয়টা, এই যে নিজ ফেরাইতে পারে, মানুষ অর্ধেক খাইলেও বাঁচতে পারে এটা, অথবা অবস্থা ইত্যাদির প্রেক্ষিতে 2 জনেরটা 3 জন না 4 জন, সেটা অবস্থা বেড়ে অবস্থায় বইলা দিব সেই হিসাবে। চলো, এই আকলিল জারাদি, জারাদ মানে কি? হ্যাঁ চলো, কিনিয়া কিনিয়া রে, জারাদ নিয়া। জারাদ খাওয়া যাবে কিনা, দুই ধরনের আলোচনা এখানে আমরা করব। একটা হলো জারাদ খাওয়া যাবে কিনা এটা নিয়ে, এই ব্যাপারে বক্তব্য কি। আর আরেকটা হলো জারাদ খাওয়া যাওয়ার পক্ষে যে এখানে রেওয়ায়ত আসছে, সেই রেওয়ায়তগুলোর মধ্যে একটু এদিক সেদিক আছে। জারাদ আমরা খাইছি গাজাওয়াতিন, আমরা অনেকগুলি যুদ্ধ করছি, সেই অনেকগুলির বিবরণের মধ্যে কোনোটায় আছে 6টা, কোনোটায় 7টা। তো 6 আর 7 যে এই তারতম্যটার অর্থ কী? এটা হইলো এক আলাপ। আর এক আলাপ হইলো যে জারাদের হুকুম কী। তাহলে জারাদের হুকুমের ব্যাপারে তোমরা যেই বক্তব্য, সেটা 2 রকম। একটা হইল জুমহুরের মতে জারাদটা খাওয়া যাবে, সবার মতেই প্রায় যাবে। একটু পার্থক্য যেটা, সেটা হইল জারাদটা আবু হানিফা, শাফি ওনাদের মতে, বেশিরভাগ ওলামাদের মতে, হানাফিদের মাযহাবও এটাই, যে জারাদটা এটা পানিতে বাস করে, সৈদুল বাহারের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সৈদুল বাহারের অন্তর্ভুক্ত। এই সৈদুল বাহার হইলে কী হয় জানো? সৈদুল বাহারের অন্তর্ভুক্ত হওয়ার কারণে ওনাদের বক্তব্য হইল যে জারাদ এটা মুতলাকান খাওয়া যাবে। কি মুতলাকানের অর্থটা কি? মুতলাকানের অর্থ হইল যে চাই এটা হাতফা আনফিহি মারা যাক। হাতফা আনফিহি মানে অটো মরছে, অটো মারা গেছে, অথবা এটারে কেউ মারছে, মনে করো জবাই করছে, কাটছে, কাটটা কুটটা মারছে, এমন হোক, অথবা এটা অটোমেটিক নিজে নিজেই মরে গেছে, যেমনেই হোক এটা খাওয়া যাবে। ইয়ের মতো আর কি, শহীদুল বাহারের এই মাছ কি এমনি না, তা মাছও তো এমনি খাওয়া যায়। ওই তফি নিয়ে একটু আলাপ আছে, সেটা পরে অন্য জিনিস, কিন্তু সাধারণত মাছ কি হয়, যেমনি মোরগ কী করা যায়, খাওয়া যায়। তো শহীদুল বাহারের মতো এটা, ওই জারাদটাও কি শহীদুল বাহারের মতো কি করা যাবে, হুকমান, এটা শহীদুল বাহারের যে হুকুম, সেই হুকুমই ধারণ করবে, ওটারে যেমনি মোরগ কী করা যাবে, খাওয়া যাবে। এবার মালিকের মত, আহমদ থেকেও এক রেওয়ায়াত এটা, যে সেটা হইলো যে না, এটা শহীদুল বারের হুকুমে, এটা যদি অটো মারা যায় তাহলে খাওয়া যাবে না। গরু একটা এমনি মরে গেছে, এটা খাওয়া যাবো? হ্যাঁ, খাওয়া যাবো কেমনি? মারলে, মানে আনুষ্ঠানিক জবাই টবাই নাই, মানে মারলে আর কি, স্বভাবের কারণে যদি মরে তাহলে খাওয়া যাবে। এখানে স্বভাব বেলা স্বভাব শব্দটা বেশি প্রচলিত। যদি বেলা স্বভাব মারা যায় তাহলে কিনা খাওয়া যাবে না। আর যদিও কেমনে মারা যায়, হ্যাঁ, মাতান স্বাভাবিক কোনো কারণে মারা গেছে, যেমন কেউ মেরে ফেলছে, কেউ ভিতরে হামলা করছে, কেউ গুতা গাতা কাটতে কেটে ফেলছে, এইসব যদি হয় তাহলে কি করা যাবে, খাওয়া যাবে। তো এটার দলিলা দিল্লা নিয়ে আসলে আলাপ করার তেমন কিছু নাই, মাযহাবটাই শুনবা। কারণ হাদিসের মধ্যে আছে খাওয়া যাবে, তো এটা কার বিরুদ্ধে কইবা তুমি খাওয়া যাবে? সবারই পক্ষে, কারণ সবার তো বক্তব্য কি ওই খাওয়া যাইব। রেওয়ায়াতের মধ্যে যেটা আছে বিশেষ করে এটা যে শহীদুল বাহারের মতো, এই ব্যাপারে রেওয়ায়াত পাওয়া যায়। ওই রেওয়ায়াতগুলো এখানে তোমরা হাদিসের মধ্যে পাই যে নাসরাতু হুতিন, এই বক্তব্যটা আসবে।
আচ্ছা, এই হলো একটা কথা। আর আরেকটা জিনিস আমরা বললাম যে কি বলবো আমরা, আরেকটা লাভ কি, হ্যাঁ কয় গাজুয়ার মধ্যে 6টা 7টা, এই কয় গাজুয়ার মধ্যে খাইছেন, এই গাজুয়ার মধ্যে আলাপ ভিন্ন ভিন্ন। তো গাজুয়ার আলাপ ভিন্ন ভিন্ন তো অনেক কারণে হয়। সংখ্যা পাইলে তোমরা আন্তর্জাতিক একটা উত্তর আছে যে কোনো সংখ্যায়, সেটা হইলো মাফহুমে আদাদের কোনো এতেবার নাই। কি সংখ্যা বললে এই সংখ্যার বিপরীত যেই জিনিসটা দাঁড়ায় ওটার কোনো এতেবার নাই। যেমন কইলো যে 6 জন, এই 6 জন কইলে যদি তুমি তো বলো যে এই 7-8 জন কিন্তু আইছে না, এমন না। যেই সংখ্যা বলে এর বিপরীতে রেজাল্ট বাইর করন যায় না। তো কইলো যে 6 জনের আমি দেখছি, এর অর্থ যদি বাইর করো যে 7 জনরে দেখছে না, এই রেজাল্টটা ভুল। এটা হইলো মাফহুম। মাফহুম ইয়ের কোনো মাফহুম হয় না। মাফহুমে আদাত যেটা, সেটার কোনো এতেবার নাই। সেই হিসাবে 6-7 যেটা বলুক, এর অর্থ এটা না। 6 বলার অর্থ এটা না যে 7-এর নফি করা হইতেছে। 7 বলার অর্থ এটা না যে 6-এর কি নফি করা হইতেছে। সুতরাং এই মাফহুমে আদাতের এতেবার নাই, এই দৃষ্টিকোণ থেকে 6-এর সাথে আসলে তা আরুজ হয় নাই। তো এটা যে কোনো আদতের মধ্যে এই কথাটা চলে, এই হলো একটা কথা। আর আরেকটা কথা হইলো যে 6 আর 7, যে এই 6-7-এ 7 নাম্বার যুদ্ধ যেটা করা হয়েছে, এটা কি 6 নাম্বারের না কইরা করা হয়েছে? হ্যাঁ, 6 নাম্বার আর 7 নাম্বার যুদ্ধ, এই দুইটার মাঝখানে যে বিরতি, এই বিরতির সময় বলছেন যে 6 যুদ্ধ। সেই সময় তো যুদ্ধ কটাই ছিল রে। 7 তো কোন সময় হয়েছে? 7 নাম্বারটা করে ফেলানোর পরে। তো 7-এর পরে যখন রেওয়ায়তগুলি, ওইগুলোতে কি আছে? কয় রেওয়ায়ত, কয় যুদ্ধের কথা? 7 যুদ্ধ। আর 7 নাম্বার যুদ্ধ করার আগে এই সময় যে আলাপ সালাপ করছে, ওই সময় কি করছে? 6 যুদ্ধ। বুঝতে কথা? তো এগুলি এহতেমালাতে আকলি আর কি, যে কোনো একটা করছে। অথবা রেওয়ায়ত, যিনি রেওয়ায়ত করছেন ওনাদের কারো শখ হয়েছে 6 না 7, এই শখের একেবারে এক এক সময় এক একটা, কোনো সময় 6 বলছেন, কোনো সময় 7 বলছেন নিজের সন্দেহের কারণে। এরকম বুখারীর রেওয়ায়তে এরকম সন্দেহের কথা আছে, 6 বা 7-এর মধ্যে শখের কথাও আছে। তাহলে আরেকটা কথা বললাম যে এটা হয়তো সন্দেহের কারণে ঠিক মতো 6 বা 7 মনে নাই, কোনো সময় 6 কথা বলছেন, কোনো সময় কি রাবি 7 বলে বলছেন। এটা অথবা এক এক রাবি 6 জন, 6 এক এক রাবি 7, মানে কারো কারো কাছ থেকে এমন ওয়াকিয়া শুনছেন যিনি 7টার সবগুলিতে ছিলেন না, 6টায় ছিলেন। গাজুয়া 7টাই, কিন্তু উনি 6টায় ছিলেন। এমন কারো কাছ থেকে শুই না কোনো রাবি 6 বর্ণনা করছেন, আর 7টার মধ্যেই যিনি ছিলেন ওনার থেকে যে 7 রেওয়ায়তের কথা। অথবা 2টা গাজুয়া এমনও হইতে পারে, মুন্দারিজাতুন ফি গাজওয়াতিন, এই যে এমন যুদ্ধ হয়েছে, হয় না যে 2টা জায়গার মধ্যে যুদ্ধের জন্য গেছি, কিন্তু 2টা জায়গার যুদ্ধের জন্য যে গেছি আমরা, এই 2 যুদ্ধের জন্য আমরা আসলে এই একসাথেই রওনা দিছি যে এখান থেকে ওইখানে যুদ্ধ করতে যাম। তো এইটারে কেউ গনায় ফেস লাগাইছে, কেউ এটারে 1 ধরছে, কেউ 2 ধরছে। বুঝছো কথা? 2টা যুদ্ধ করা হয়েছে, কিন্তু 2টা প্রায় কাছাকাছি এলাকায় করা হয়েছে, এবং একসাথেই একই দল বাহিনী বাইরেছে যুদ্ধের জন্য। পরে যখন ফিরে আইছে, তখন তো মানুষ বলতেছে যে এরা যুদ্ধ করে আইছে, যুদ্ধ করে আইছে কইলে কয়টা কইব? একটাই তো কইব, কিন্তু এরা তো আসলে করে আইছে কয়টা? 2টা। তো এই ধরনের কারণেও সংখ্যা নিয়ে পেশ লাগে। তো এই হলো 6-7 ইত্যাদি পেশ। পড়ো এবার পড়ো।